নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে একটি 2-in-1 হোম থিয়েটারের মেন সাব উফারের যে বক্সটি হয় সেটি। এটা ফ্রন্ট সাইড, যেটা আমি খুলে রেখেছি, এবং ভেতরের দিকটাও দেখতে পাচ্ছেন সমস্ত কিছু বোর্ড বলুন, ট্রান্সফর্মার বলুন, সব কিছু আমি খুলে রেখেছি। তো বন্ধুরা চলুন একবার সামনের দিকটা আপনাদের দেখাই। দেখুন, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, মানে যেটা দিয়ে ভলিউম কন্ট্রোল বা ডিসপ্লেটা থাকে সেই কন্ট্রোল প্যানেল। দেখুন কি বাজে অবস্থা করেছে, মানে এটি একজন কাজ করেছে অলরেডি আগে। তো দেখতেই পাচ্ছেন কি বাজে অবস্থায় কাজ হয়েছে। এইদিকে ডিসপ্লে রয়েছে, সামনের দিকটা যদি দেখি কতটা অবস্থায় এইরকম। আর দেখতেই পাচ্ছেন ব্র্যান্ড অস্কার। তো এবার দেখুন, এটি হচ্ছে ওইটার বোর্ড, মানে মেন বোর্ডটা। আর দেখতে পাচ্ছেন কীভাবে কানেকশান করা ছিল একটি যেটা আপনার ব্লুটুথ মডিউল হয় সেটির সঙ্গে কানেকশান করা ছিল এটাকে। এই বোর্ডের প্রবলেমগুলো আপনাদের দেখায়। দেখতে পাচ্ছেন এখানে যে 104 PF রয়েছে এগুলো পুরোপুরি জ্বলে গেছে, এখানে যে একটা পুরো বাস্টি হয়ে গেছে, এবং এখানে কিছু রেজিস্ট্যান্সও পুড়েছে। আর এখানে এর মধ্যে একটি যে DA 2030 ট্রানজিস্টার রয়েছে, ট্রানজিস্টারটিও পুড়েছে। খুবই বাজেভাবে কাজ হয়েছিল, যার জন্য এটি পুড়েছিল। তো দেখতে পাচ্ছেন RE Pro এর একটি বোর্ড এনেছি আমি, যেটি 2.1 and 4.1 লেখা আছে, মানে প্যারালালি আপনি দুটো স্পিকার এক্সট্রা অ্যাড করতে পারবেন। ছোটো ধরনের বোর্ড খুবই সস্তায় আপনি লোকাল মার্কেটে পেয়ে যাবেন। তো আমি বারবার বলবো, কোনো অনলাইন থেকে নেওয়ার আগে আপনি অবশ্যই আপনার লোকাল মার্কেটের দামটি আগে জিজ্ঞাসা করে নেবেন। আমার মনে হয় আপনি অনেক সস্তায় পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে বোর্ডটি রয়েছে। তো বোর্ডটির এখানে যে ট্রানজিস্টারটি দেখতে পাচ্ছেন ওখানে পিছনে, ওটা হচ্ছে DA 2030 ট্রানজিস্টার। ওকে, তো এখানে 3টি রয়েছে। তো প্রতিটি ট্রানজিস্টারে 5টি করে পিন রয়েছে, এবং পিন ডিটেলসগুলো আমরা পরে আলোচনা করব, কারণ বিগিনার্সদের জন্য এগুলো হেভি লোড হয়ে যাবে। ওকে, তো আপনারা চাইলে একবার ভিডিওটি পজ করে নাম্বারটা দেখে নিতে পারেন। তো এখানে মেন বোর্ডের কানেকশানগুলো আপনাদের পরপর করে দেখাবো, এবং কিছু কম্পোনেন্টও আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে 3টি পোর্ট রয়েছে, মাঝেরটি হচ্ছে গ্রাউন্ড, দুপাশে 2টি পজিটিভ, মানে এখানে আপনি 2টি স্পিকার কানেক্ট করতে পারবেন। চাইলে প্যারালালি 4টেও করতে পারেন। তো এবার দেখুন এখানে 4টি ডায়োড রয়েছে। এখানে 4টি ডায়োড ব্রিজ রেক্টিফায়ারের কাজ করছে, যেটি AC কারেন্টকে DCতে কনভার্ট করছে। আর এখানে যে 5টি টার্মিনাল দেখছেন, একটি হচ্ছে VC আউটপুট, মানে ভলিউম কন্ট্রোলার আউটপুট। এখানে আমরা টোটাল 2টো পিনকে কাজে লাগাবো। তো কোনগুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো চলে আসুন আগে এখানে দেখতে পাচ্ছেন একটি IC রয়েছে 4558D। এটি হচ্ছে EM সেকশনের মেন IC। ওকে, তো এবার দেখুন এখানে বেস আর এদিকে উফার বলে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন উপরে 2টি পোর্ট, একটি পজিটিভ একটি নেগেটিভ। আর এখানে বেস বলে যেটি রয়েছে এটি বেস কন্ট্রোলের। ওকে, এখানে একটি পোটেনশিয়াল মিটার লাগানো হবে বেস কন্ট্রোলের জন্য। তো চলুন একবার ট্রান্সফরমারটা যেটা পুরনো ছিল সেটা ওকে আছে কিনা একবার দেখে নেবো ভোল্টেজটা চেক করে। তো দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার এখানে একদম ওকে আছে। আপনারা ট্রান্সফরমারের রেটিংটা দেখে নিন, বিগিনার্সরাও দেখে নিন কোন ধরনের মডেল ইউজ করা হয়। তো দেখতে পাচ্ছেন 0.5 একটা আউটপুট, আর একটা হচ্ছে 12 আউটপুট আছে। আর এখানে সিলিন্ডারের মতো রয়েছে, এর মধ্যে একটি ফিউজ রয়েছে। ওকে, আর এটি পুরোনো বোর্ডের যে RCA সকেটগুলি রয়েছে না, ওটা আমার এই বোর্ডের জন্য প্রয়োজন, কারণ এই বোর্ডে কোনো RCA সকেট নেই। তো চলুন একবার ঝটপট করে তুলে ফেলি। আর বিগিনার্সদের জন্য প্রতিটা কম্পোনেন্ট আলাদাভাবে আমরা বিস্তারিত আলোচনা করব, পরের পর ভিডিও আসতেই থাকবে। এবার দেখতে পাচ্ছেন এখানে আমরা সোল্ডারিং করে নিয়েছি, যেখানে স্পিকার আউটপুটের করছি। তো এটাকে সরিয়ে রাখি। এবার এটাকে তো চিনতেই পারছেন 5 ভোল্ট মডিউলটা। দুপাশের যে দুটো হলুদ তার দেখছেন এখানে, এটি হচ্ছে আউটপুটের তার। ওকে, লেফট আর মাঝের যে সাদাটি দেখছেন এটি হচ্ছে গ্রাউন্ড। ওকে, তো এবার দেখুন এখানে যে 5টি পিন ছিল তার মধ্যে আমরা অনলি 1 নম্বর আর 4 নম্বর পিনটিকে কাজে লাগাবো। চলুন আপনাদের একবার পরিচয় করিয়ে দিই কীভাবে আমরা এটিকে কাজে লাগাবো। এই 1 আর 4 নম্বর পিনটি হচ্ছে ইনপুট, এই অ্যাম্পলিফায়ার বোর্ডটার ইনপুট, যে ভয়েসটা আপনি ইনপুট দেবেন, মানে অক্স থেকে যে ইনপুটটা আসবে বা এই ব্লুটুথ প্যানেল থেকে যে ইনপুটটা আসবে। এবার এখানে যে মোটামতো পিনটা দেখছেন এটি হচ্ছে গ্রাউন্ড। ওকে, এখান থেকে আমরা গ্রাউন্ড নেবো, মানে ওই যে দুটি 1 আর 4 ওখানে আমরা ইনপুট দেবো ওই ব্লুটুথ প্যানেল থেকে, লেফট আর রাইটের ইনপুটটা। আর এই যে সাদা ওয়্যারটা দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড করে নেবো। গ্রাউন্ড আপনি যেখানে ইচ্ছা করতে পারেন। ওকে, আমি এখানে গ্রাউন্ড করেছি। এবার এই বোর্ডটিকে রান করানোর জন্য আমাদের দরকার একটা 7805 ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন ফার্স্ট পিন যেটা আছে ওটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। ওকে, আর 3rd নম্বরটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, আর মিডিল যে পিনটা থাকবে সেটা সবসময় গ্রাউন্ড হবে। তো চলুন এটাকে ঝটপট সোল্ড করে নিই। এটিকে ভালো করে চিনে রাখুন, কারণ এটি থেকে আমরা স্টেবল 5 ভোল্ট আউটপুট প্রায় অন্যান্য প্রজেক্টেই নিয়ে থাকি। তো এবার চলুন RCA সকেট যেটা রয়েছে ওটাকে একবার বোর্ডটার পিছনে স্ক্রু দিয়ে টাইট করে নিয়ে একটু তাড়াতাড়ি। তো নতুন দর্শকদের জন্য কিছু বলতে চাইবো, দেখুন যদি আপনারা এই ভিডিও দেখে পুরোপুরি না বুঝতে পারেন তো কোনো প্রবলেম নেই ভাই,
ভিডিও এরকম আসতেই থাকবে, আপনারা দেখতে থাকুন। অবশ্যই আপনারা কিছু না কিছু নলেজ তো গেইন করছেনই, এবং সব জিনিস দেখুন একবারে হয় না, আস্তে আস্তেই কোনো জিনিসকে করতে হয়। তো আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই আপনারাও একদিন এই কাজগুলো নিজেরাই করতে পারবেন। ওকে, তো চলুন RCA সকেটে কানেকশানটা করি। আউট থেকে আমরা যে 3টি তার পেয়েছি সেই 3টি তারকে RCA সকেটে আমরা সোল্ডারিং করে নেব, এবং প্রথম RCA সকেট থেকে দ্বিতীয় RCA সকেটে একটি জাম্পারিংয়ের মাধ্যমে ওয়্যার কানেক্ট করে দেবো। ওকে, চলুন, এটা হয়ে গেছে। এবার আপনারা ততক্ষণ একটা কাজ করুন, চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, আর একটি আপনার লাইক প্রদান করে আমাকে উৎসাহিত করবেন আরও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। এবং আপনার এই বোর্ডটিকে আপনাদের মতো প্লেস করে নেবেন, আমি আমার মতো প্লেস করে নিচ্ছি, যাতে এই বোর্ডটিকে আর কি হোম থিয়েটারের সঙ্গে ফ্রিভাবে ঢুকিয়ে আনতে পারি। ওকে, আপনারা আপনাদের মতো করে নেবেন, তবে কোনো দিনই হিট সিঙ্কের ওখানে গ্লু গান লাগাবেন না। গ্লু গান ইউজ করলে গ্লু গরম হলে তো আপনি জানেনই ওটা গলে যাবে, এবং তখন বোর্ডটি আবার নিচে পড়ে যাবে। মেন সাপ্লাইটি দিয়ে দিই, 12 যে সাপ্লাইটা দেখতেই পাচ্ছেন, 3টে সবুজ ওয়্যারের মাধ্যমে আমি দিয়েছি, মাঝখানে 0 মানে গ্রাউন্ড, আর দুপাশে 2টো 12 রয়েছে। ওকে, তো এভাবেই আপনারাও দিয়ে দেবেন। তো একবার কানেকশানটি দেওয়ার পর একবার চলুন মাল্টিমিটারে দেখে নিই যে লাইন ঠিকঠাক আসছে কিনা, ভোল্টেজটা একবার চেক করে নিই। তো এসি ভোল্টেজ তো ঠিকই আছে, এখানে ডিসি ভোল্টেজটা একবার চেক করে নেবো। ওকে, তো আমরা এবার এখানে 7805টা ইউজ করতেই পারি। তো যেখানে আমি ডিসি 19 ভোল্ট পাচ্ছিলাম, সেখান থেকেই আমি 7805-এর ইনপুট ভোল্টেজটা দিয়ে দেবো। ঠিক আছে, আপনি ইনপুটে 19 ভোল্টেজ দিলেও আপনি আউটপুটে 5 ভোল্টেজই পাবেন। তো এটা একবার কানেকশান করে নেওয়ার পর আমরা ফটাফট চেক করে নেবো যে প্রপার 5 ভোল্ট আউট হচ্ছে কি না। তো দেখতেই পাচ্ছেন 5 ভোল্ট তো আউটপুট হচ্ছে। তো এটাকে আমরা এবার ব্লুটুথ মডিউলের পাওয়ারটা ইনপুট করে দেবো। ওকে, 5 ভোল্ট প্লাস আর 0 গ্রাউন্ডটা দিয়ে আমরা ইনপুট করে নেবো। আপনারা ব্লুটুথ মডিউল যখনই কিনবেন তখনই দেখতে পাবেন ওখানে ক্লিয়ারলি লেখা থাকে লেফট রাইট আউটপুট, এবং মাঝখানে গ্রাউন্ড, আর এক সাইডে থাকে 5 ভোল্ট ইনপুটের জন্য। ওকে, তো আপনারা দেখে ওটাকে কানেকশান করে নেবেন। এবার আমি এটাকে ঝটপট করে একটু সাইজ করে নিই। আর 7805টি যখন বোর্ডের সঙ্গে আটকাবেন তখন কিন্তু কোনো মতেই গ্লু গান ইউজ করবেন না, কারণ এটি অনেক হিট হবে। ওকে, তো চলুন, সব রেডি হয়ে গেছে কমপ্লিট মোটামুটি। এবার আমরা এটাকে হোম থিয়েটারটির সঙ্গে এঁটে নেবো। পিছন দিকটা তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে কানেকশান আমাদের সব কমপ্লিট। তো আপনারা প্রতিটা স্ক্রু ভালোভাবে টাইট করবেন, না হলে কী হবে, যখন বেসটা বেশি হবে তখন আর কি পিছনের ওই ফুটোগুলো দিয়ে হাওয়া বেরিয়ে আসতে চেষ্টা করবে। তো যাই হোক, আপনার সাউন্ড কোয়ালিটি কিছু হলেও ডিক্রিজ হয়ে যাবে। ওকে, তো আমরা চলুন তাড়াতাড়ি এটাকে এঁটে নিয়ে এবার সামনের দিকে যেতে হবে, যেখানে আমাদের পোটেনশিয়াল মিটারগুলো কানেকশান করতে হবে, মানে মেন ভলিউম আর একটি বেসের জন্য আমরা কানেকশান করব। তো 1 ঘন্টা চলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন প্রায় এটাকে আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এবার সামনের দিকে দেখুন, এখানে তো আগে থেকেই দেখতে পাচ্ছেন কিছু তার বের করা ছিল, যেগুলোকে আমি কাজে লাগিয়ে নিয়েছি, আর এক্সট্রা করে তার আমি লাগাইনি। তো এখানে মেন যে পোটেনশিয়াল মিটারটা আপনি ইউজ করবেন সেটি অবশ্যই ডুয়েল চ্যানেলের হতে হবে। আমরা কিন্তু বিগিনার্সদের জন্য পরে পরে এগুলোর ওপর আলাদা ভিডিও আনবো। ওকে, তো এখন আপনার নলেজের জন্য বলে রাখি, এর যে কোনো একটি সাইডকে আপনি গ্রাউন্ড করে নিন, মানে দুটো পিনকে এক জায়গায় করে গ্রাউন্ড করে নিন। ওকে, আর ঠিক ওর উল্টো দিকে যে দুটি পিন থাকবে ওখানে আপনি ইনপুট দেবেন, আর মিডিলে যে দুটো পিন থাকবে এটি হবে আপনার আউটপুট। ওকে, মানে ইনপুট কোথা থেকে দেবেন, বিটি মডিউল থেকে যেটা আউটপুট সেটা এখানে ইনপুট হবে, এখানের যেটা মিডিল পিন থেকে আউটপুট হচ্ছে সেটা আপনার মেন অ্যাম্পলিফায়ার যে বোর্ডটা তার ইনপুট হবে। ওকে, তো সেম একইভাবে আমরা বেসে কানেকশানটি করব। এখানে কিন্তু আমরা সিঙ্গেল চ্যানেলের একটি পোটেনশিয়াল মিটার নেব। তো এখানে সেম একইভাবে একদিকে গ্রাউন্ড, ঠিক তার উল্টো দিকে যে পিনটা থাকছে সেটা আউটপুট, আর মিডিলের পিনটা উল্টো দিকের পিনটা হচ্ছে ইনপুট, আর মিডিলের পিনটা আউটপুট। ওকে, তো এখানে এটাকে ঝটপট শর্ট করে নেবো। আরেকটি দেখছেন এখানে 2টি ওয়্যার এক্সট্রা রয়েছে, এটিতে আমি পরে একটি RGB লাইট কানেক্ট করব। মোটামুটি সবই কমপ্লিট। এবার পাওয়ার অন করার পালা, চলুন পাওয়ারটা একবার অন করে নিই। তো পাওয়ার অন করছি, দেখতে পাচ্ছেন RGB লাইট জ্বলে গেছে। তো চলুন ঝটপট এবার কানেক্ট করে নিই ব্লুটুথের সঙ্গে। তো 3.0 BT কানেক্ট। Always waiting for the one, but I got news for you. I'm the best that you can get, so what the hell? So what the hell?
pretending that you like